হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকে আমি আপনাদেরকে একটা গ্যারেজ সমেত 2 কামরার বাড়ি দেখাবো। এই বাড়িটা আপনারা ভবিষ্যতে আরও ঘর তৈরি করতে পারবেন এক্সট্রা করে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন, আমি বাড়িটার সব কিছু আপনাদেরকে বলে দেবো একে একে। এই বাড়িটার বর্তমান বয়স হয়েছে কম বেশি 12 বছর মতো এবং বাড়ির সামনে আপনারা কিন্তু চওড়া রাস্তা পাচ্ছেন, যেখান দিয়ে আপনাদের 4 চাকা গাড়ি, যত বড়ই আপনাদের 4 চাকা গাড়ি থাক, এই বাড়িতে কিন্তু অনায়াসেই প্রবেশ করে যাবে। তো চলুন বাড়ির পেছন দিকটা আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে বাড়ির ভেতর প্রবেশ করব। বাড়ির পেছন দিকে যাওয়ার জন্য একটা পাশে গেট করা রয়েছে। তো এইখান দিয়ে আপনাদের 4 ফুটের ছাদ দেওয়া রয়েছে। এই 4 ফুটের ছাদ দিয়ে আপনাদের বাড়ির পেছন দিকে যেতে পারবেন এবং এই 4 ফুটের ছাদের মধ্যে আপনারা কিন্তু 1 ফুট মাটির জায়গা পাচ্ছেন। তো যেখানে আপনারা গাছপালা তৈরি করতে পারবেন, এছাড়া অনেক গাছপালা কিন্তু লাগানো রয়েছে। বাড়ির পেছন দিক থেকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 6 ফুটের ছাদ। বাড়িটা ওয়েল কন্ডিশন অবস্থায় রয়েছে, কোথাও ভেঙে যাওয়া, চটে যাওয়া এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। আপনারা বাড়িটা কিনলে শুধু এক কোট রং করিয়ে নেবেন সুন্দর করে। বাড়ির পেছন দিক থেকেও কিন্তু একটা গেট করা রয়েছে, যেখান দিয়েও কিন্তু আপনারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবেন। এছাড়া বাড়ির ভেতর থেকে বাড়ির পেছন দিকে বেরিয়ে আসতে পারবেন। তো চলুন এখন আমি বাড়ির সামনে থেকে প্রবেশ করব বাড়িটার মধ্যে। এই বাড়িটা যে পাড়া বা যে লোকালিটির মধ্যে রয়েছে, সেটাকে আউটসাইড থেকে দেখলে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। লোকালিটিটা দেখতে খুব কালচারাল লোকালিটি রয়েছে এটা। এবং বাড়ির সামনে একটা 4 চাকা গাড়ি কিন্তু এখন সব ঘরে ঘরে তো মানে খুব রিকোয়ারমেন্ট, 4 চাকা সবাইকারই আছে বলতে গেলে। তো এই বাড়িটা কিনলে কিন্তু আপনাদের 4 চাকা গাড়ি রাখার কোনো রকম অসুবিধা হবে না। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করব এবং বাড়িটার সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো এই বাড়িটার ভেতর প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু একখানা স্টেয়ারকেস, একখানা সিঁড়ি পার করে বাড়িটার ভেতর প্রবেশ করতে হচ্ছে। বাড়িটা রোড লেভেল থেকে কিন্তু অনেকটাই ওপর দিকে রয়েছে এবং বাড়িটার ফ্লোর আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর এবং সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু। আমার ডান দিক দিয়ে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলার দিকে উঠে গেছে এবং ফ্লোর কিন্তু লাল মেঝের ফ্লোর হলেও ফ্লোর কিন্তু খুব সুন্দর, মানে খুব ভালো অবস্থায় রয়েছে এবং সিলিংয়ে খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। তো আমি সবার প্রথম আমাদের এই বাঁ হাতের একটা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরটা থেকে দেখানো শুরু করব। দেখতে পাচ্ছেন এখানে সিলিং হাইট, বাড়ির ভেতরের কালার, দরজা জানলার কন্ডিশন সব কিছু কিন্তু খুব ভালো, ওয়েল মেনটেনেন্স একদম। আপনারা এখন যে ঘরটা দেখছেন, এটা এটা এই বাড়ির ল্যান্ডলর্ডেরা ঘর পারপাস ব্যবহার করে ঠিক কথাই, কিন্তু এটা মেনলি গ্যারেজ রুম এবং এইখানে একখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনারা। তো আপনারা যদি মনে করেন সেই ক্ষেত্রে আপনারা এই ঘরটিকে গ্যারেজ পারপাসও ব্যবহার করতে পারেন, আবার রুম পারপাসও ব্যবহার করতে পারেন। তো এটা মেনলি যেহেতু গ্যারেজ, সেই জন্য এই ঘরে একটু নিচের দিকে নামতে হচ্ছে আমাদের, মানে একখানা সিঁড়িকে নেবে আমাদের এই ঘরের ফ্লোরটা আমরা পাচ্ছি। কারণ গ্যারেজ তো যদি বেশি ওপর দিকে হয় তাহলে তো গাড়ি সেই ক্ষেত্রে ঢুকবে না। তো সেই কারণে একখানা স্টেয়ারকেস নেবে আমাকে ঘরটার মধ্যে প্রবেশ করতে হচ্ছিল। তো গ্যারেজটা মোটামুটি বড়ই, প্রায় 140 থেকে 150 স্কোয়ার ফুটের গ্যারেজ রয়েছে ওটি। এই জায়গাটা মেনলি ডাইনিং এরিয়া, যা সিলিংয়ে কিন্তু অসাধারণ ডিজাইন করা রয়েছে একটা চেকার স্টাইল দিয়ে। তো এইখানে আপনারা বিভিন্ন রকম বাড়িতে যখন আপনারা সুন্দর করে কালার করাবেন, তো আপনারা একটুখানি বাই কালার করালে কিন্তু দারুণ সুন্দর খেলবে সিলিংটা আর কি। এবং সিলিংটা বেশ বড়, যেখানে আপনারা ডাইনিং টেবিল, সোফা ইত্যাদি রাখেও কিন্তু অনেকটা জায়গা থাকবে। ডাইনিংয়ের সঙ্গে আপনারা অ্যাটাচ পেয়ে যাচ্ছেন এই বাড়িটার কমন টয়লেটটি, যেখানে আপনারা ওয়ালে পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস, সিলিং হাইট বেশ উঁচু এবং কোমোড এবং ইন্ডিয়ান দুরকম ফেসিলিটি আপনারা এই টয়লেটের মধ্যে পাচ্ছেন। ফ্লোরে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ মার্বেল বসানো ফ্লোর এবং শাওয়ার সিস্টেম কিন্তু আপনারা এই বাড়িটির মধ্যে পেয়ে যাচ্ছেন টয়লেটে, কমন টয়লেটে। এই দিক থেকে একটা ডান দিকে দরজা আছে, ওটা দিয়ে কিচেনে বেরোতে পারবেন এবং বাঁ দিকে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলার দিকে উঠে গেছে। তো আমাদের এই ভিডিওটি যারা যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট, একটা লাইক কিন্তু আপনারা অবশ্যই করে দেবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি গ্যারেজ দেখিয়েছিলাম, গ্যারেজের পাশেই পাচ্ছেন আপনারা এই ঘরটি। এই ঘরটির সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 10 ফুটের ঘর রয়েছে এটি। এই ঘরের ফ্লোরেও আপনারা পেয়ে যাচ্ছেন লাল মেঝের ফ্লোর এবং এই ঘরেরও সিলিং হাইট কিন্তু যথেষ্ট উঁচু এবং ভেন্টিলেশনের জন্য এই বাড়ির দক্ষিণ দিক এবং পূর্ব দিকে আপনারা দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর একটা কথা বলা হয়নি, এই বাড়িটা রয়েছে উত্তরমুখী বাড়ি বন্ধুরা। এই বাড়িটা উত্তরমুখী বাড়ি রয়েছে, আপনারা যখন বাড়ির মধ্যে প্রবেশ করবেন তখন কিন্তু দক্ষিণ মুখ করে আপনাদের বাড়ির ভেতর প্রবেশ করতে হবে। তো এই রুমটাই দক্ষিণ এবং পূর্ব দিকে দুখানা উইন্ডো আছে, তো যার কারণে অনেক বেশি লাইটিং এবং এয়ার বোথ কিন্তু আপনারা এই ঘরের মধ্যে সাফিসিয়েন্ট পেয়ে যাবেন। এদিকে একটা গেট করা রয়েছে, এই গেটটা ব্যবহার করে আপনারা কিন্তু বাড়ির ব্যাক সাইডে বেরোতে পারবেন। এই গেটটা ব্যবহার করলে আপনারা বাড়ির ব্যাক সাইডে বেরিয়ে আসতে পারবেন। বাড়ির মধ্যে অনেক সুপুরি গাছ আছে এবং এই গেটে ঢোকার ঠিক ডান দিকে একখানা কিচেন স্পেস রয়েছে। এটা মেনলি কিচেন, যার কাউন্টার টপটি ব্ল্যাক স্টোনের তৈরি এবং কিচেনে কিন্তু দুখানা উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এবং ওয়ালে টাইলস বসানো রয়েছে।
এবং কিচেনের মধ্যে কিচেন অ্যাক্সেসরিজ রাখার জন্য একটা দেয়াল আলমারি করা রয়েছে এবং ফ্লোর রয়েছে সম্পূর্ণ লাল মেজের ফ্লোর বন্ধুরা। কিচেনের সিলিং হাইট যথেষ্ট উঁচু। এই কিচেনের জানলাগুলো আমি খুলে নিই, কিন্তু জানলাগুলো খুলে দিলে অনেক বেশি লাইটিং খেলবে কিচেনের মধ্যে। তো এখন আমি বাড়ির স্টেয়ারকেস ব্যবহার করে বাড়ির ওপর দিকে কী আছে সেটা দেখাবো আপনাদেরকে। এই বাড়িতে এখনও অবধি আপনারা দুখানা ঘর দেখেছেন, যদি গ্যারেজটাকে ধরেন তাহলে একটা ঘর দেখেছেন এবং একটা গ্যারেজ দেখেছেন। তো স্টেয়ারকেসটাও বেশ মোটামুটি ছোট্ট ছোট্ট স্টেপে তৈরি করা। তো সিঁড়ি দিয়ে আপনারা বাড়ির বয়স্ক থেকে বাচ্চা সকলেই কিন্তু খুব সহজভাবেই উপরে উঠে আসতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির নিচের দিকের ফ্লোর। আর একটা কথা বলে দিই, এই বাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 26.5 লক্ষ টাকার মধ্যে। 26,50,000 টাকার মধ্যে আপনারা গ্যারেজ সমেত 3টে রুম দেওয়া বাড়ি পাচ্ছেন আজকে। তো এরকম বাড়ি দেখার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আমি নিচে যে গ্যারেজটা দেখিয়েছিলাম তার ঠিক ওপরে আপনারা পেয়ে যাচ্ছেন এই রকম একখানা রুম। এই রুমটার সাইজ আপনারা পাচ্ছেন প্রায়, এটা হবে অ্যাপ্রক্স 12 ফুট বাই 10 ফুটের মতো রুম রয়েছে। রুমটা বেশি বড় এবং এখানেও ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন লাল মেঝের ফ্লোর। তো আপনারা যদি মনে করেন তাহলে আপনারা টাইলস, মার্বেল ইত্যাদি বসিয়ে নিতে পারেন। এবং এই রুমেও কিন্তু আপনারা দক্ষিণ পূর্বে দুখানা উইন্ডো পাচ্ছেন। আমি বাড়ির তলা দিয়ে উঠে এসেছিলাম এই সাইডটা দিয়ে, উঠে এসে এখন আমি বাড়ির ছাদের দিকে এগোবো। বাড়ির ছাদটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এই বাড়ি থেকে আপনারা চন্দননগর রেলওয়ে স্টেশন এই দূরত্ব পেয়ে যাবেন অ্যাপ্রক্স 1.5 কিলোমিটারের মধ্যে, এবং চুঁচড়ো রেলওয়ে স্টেশনের দূরত্ব পড়বে মোটামুটি ওই 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই পাবেন আপনারা। এই বাড়িটা কিন্তু খুব দারুণ লোকালিটির মধ্যে রয়েছে। বাড়িটা রয়েছে চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পালপাড়া বলে একটা জায়গা আছে চন্দননগরে, এই পালপাড়া সংলগ্ন এলাকায় রয়েছে বাড়িটি। তো দেখতে পাচ্ছেন এটা বাড়ির ছাদ দেখছেন এখন, এবং বাড়ির পেছন দিকটাও আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের বাড়ির ছাদ থেকে। তাহলে আপনারা সম্পূর্ণ বাউন্ডারি যে ওয়ালটা রয়েছে সেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা লোকালিটির মধ্যে রয়েছে বাড়িটি আর কি। এবং বাড়ির পেছন দিকে রয়েছে একটা তুলসী মঞ্চ। আপনারা অনায়াসেই কিন্তু এই বাড়ির ছাদে আরও বেশ কিছু ঘর কিন্তু তৈরি করতে পারবেন। এদিকে অনেকটা স্পেস রয়েছে, আপনারা একটা ঘর অনায়াসেই তৈরি করতে পারবেন। এবং বাড়িতে আপনারা বাড়ির ছাদে একটা নয়, বাড়ির ছাদে আপনারা দুখানা ঘর কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 26,50,000 টাকার বিনিময়ে। তো আপনারা যারা বাড়িটি দেখতে আগ্রহী তারা অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তো আপনারা সেইগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানান। এবং আপনারা কোন লোকালিটি থেকে এই বাড়ির ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব আপনার লোকালিটি থেকে আমরা কিন্তু আপনার লোকালিটির বাড়ি কিন্তু তুলে ধরার জন্য। তো আপনারা কোথায় কোথায় বাড়ি খুঁজছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আমাদের প্রপার্টি ফাইন্ডার চ্যানেলের টিম কিন্তু পৌঁছে যাবে আপনাদের পাড়ায়। তো থ্যাংক ইউ বন্ধুরা, তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। আর যদি কিছু জানার থাকে তাহলে আপনারা স্ক্রিনে আসা নাম্বারে ফোন করে নেবেন আমাদেরকে, এবং অবশ্যই দেখতে চলে আসবেন। বাড়িটা অবশ্যই আপনাদের দেখলে ভালো লাগবে। বাড়িটা কিন্তু সত্যিই আপনারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। এরকম গ্যারেজ দেওয়া এত সুন্দর একটা বাড়ি তো আপনারা 26.5 লাখ টাকায় পাচ্ছেন, মানে বিশাল ব্যাপার। তো এরকম কম দামে আরও সুন্দর সুন্দর বাড়ি ভিডিও দেখার জন্য আপনারা অতি অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।